বাড়ি পালিয়ে যাচ্ছে পরীক্ষা না দিয়ে। 2 দিন পরে দেখবেন, এই যে দেখেন না বিভিন্ন সময় মাদ্রাসার ভিতরে মেয়েকে সাইডে ডেকে নিয়ে বাজে কাজ করে, এরা কিন্তু সেই জামাত শিবির। এরা 2 দিন পরে আমাদের মা বোনদেরকে ভোগের পণ্য করবে। আমাদের মা বোনের ইজ্জতের হেফাজত করতে হলে 12 তারিখ এই গুপ্ত সংগঠনকে মাটির সাথে মিশিয়ে দিতে হবে। ভোটের মধ্য দিয়ে আমাদেরকে জয়যুক্ত করতে হবে। আমরা হাসিনার আমলে ভয় পেতাম, দিনের ভোট রাতে করে ফেলেছে প্রশাসনের মধ্য দিয়ে। আমরা হাসিনার আমল পার করতে পারি নাই। 5 তারিখে হয়তো যুদ্ধ করে, লড়াই করে, সংগ্রাম করে হাসিনাকে বিদায় করেছি, কিন্তু পলিসি আমরা পার করতে পারি নাই। আমরা এখনো দ্বিধাদ্বন্দ্বে ভুগতেছি, জাল ভোটের মধ্য দিয়ে কিভাবে একটা গুপ্ত সংগঠন ক্ষমতায় আসতেছে, তাদেরকে সরাসরি শেল্টার দিচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার। আপনারা দেখেছেন একটা দলের প্রধান ফেসবুকে আমাদের মা বোনদেরকে নিয়ে কি পরিমাণ আজে বাজে কথাবার্তা বলেছে। সেই আইডি হ্যাক হয়েছে, সেটাকে এস্টাবলিশ করার জন্য একজন নিরীহ লোককে ধরে নিয়ে গায়েবী মামলায় দিল। আমরা আগে গায়েবী মামলা খাইছি না, ঠিক একই স্টাইলে গায়েবী মামলা দিল। 36 ঘন্টার ভিতরে তাকে হাজির করলো না, কোনো তথ্য প্রমাণ নাই। 36 ঘন্টার ভিতরে তথ্য প্রমাণ ম্যাকিং করে তাকে জেলখানায় ভরে দিল। আমাদেরকে বাঁচতে হবে, লড়তে হবে। 12 তারিখে ভোট কেন্দ্র পাহারা দিতে হবে। আপনি যুবদল, বিএনপির মেরুদণ্ড, আপনি যুবদল বিএনপির ভ্যানগার্ড, আব্দুল মুন্নার নেতৃত্বে 12 তারিখ আপনারা ভোট কেন্দ্র পাহারা দেবেন। আপনাদের কাছে হাত জোর করে বলতেছি ভাই, কোন প্রকার কোন অলসতা এই দিন দেখাবেন না। কোনোভাবেই বলবেন না আমার একটু কাজ আছে আমি সেরে আসি। যদি ওইখানে কোনো বিশৃঙ্খলা না হয়, ওইখানে যদি কোনো কারচুপি নাও হয়, তারপরেও আপনি বসে থাকবেন, কারণ ও কারচুপি করবে না আপনাকে দেখে। আপনি চলে যাবেন আর কারচুপি শুরু করবে, ঠিক কিনা? আপনারা 12 তারিখ ভোট কেন্দ্রে পাহারা দিয়ে যখন ভোট গণনা শেষ হবে তখন বাসায় চলে আসবেন, ডিক্লেয়ার হওয়ার পরে। তার আগে আপনারা কেউ আসবেন না। আপনাদের প্রার্থীকে আপনারা যদি জিতাইতে না পারেন, এই জামাত শিবিরেরা আমাদের পায়ের রক কেটে দেবে, হাতের রক কেটে দেবে, গলা কেটে দেবে। এই জামাত শিবিরকে পাকিস্তানের সাথে একত্রিত হয়ে যাবে, দেশটা ধ্বংস হয়ে যাবে। আমরা সকলে 12 তারিখের সমাবেশ বলেন, 12 তারিখের ভোট কেন্দ্র বলেন, 12 তারিখে জিতায় আনা বলেন, ইনশাল্লাহ সকলে মিলে একসাথে করবো। ওয়াদা করেন তো? থাকবেন না? লোকজন নিয়ে থাকবেন না?